আজকে বেগম খালেদা জিয়া উনি অসুস্থতা রয়েছেন এবং এই অসুস্থতা বিগত ফ্যাসিস্ট সরকারের আসলে জুলুম নির্যাতনের কারণে আজকে সে অসুস্থ মরণাপন্ন। সবাই মহিলা নেত্রী, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, বিএনপির জননেতা তারেক রহমান উনি অতি দ্রুত গণতন্ত্র রক্ষা করার জন্য উনি আসবেন এবং উনি দেশে আসার পরে এদেশে যে জোয়ার তৈরি হবে, ধানের শীষের যে জোয়ার তৈরি হবে, এটা বাংলার জনগণ আসলে আশা করছে। সবাই বলে আল্লাহ তাআলা কবুল হবে। আজকে আমাদের দেশের নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের ধারক আজকে বেগম খালেদা জিয়া উনি অসুস্থতা রয়েছেন এবং এই অসুস্থতা বিগত ফ্যাসিস্ট সরকারের আসলে জুলুম নির্যাতনের কারণে আজকে সে অসুস্থ মরণাপন্ন। আমরা তার রোগ মুক্তির জন্য আজকে দোয়া করেছি। আল্লাহ পাক 20 কোটি মানুষের দোয়ায় ওনাকে সুস্থ করে তুলুক, এই আবেদন আমরা করেছি। আল্লাহ পাক যাতে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য তাকে সুস্থ করে তোলে, এই দোয়ায় আমরা করেছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান উনি অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের সিদ্ধান্ত রয়েছে, সিদ্ধান্তর কারণে উনি বিলম্ব করেছে। সকল কিছু ঠিকভাবে হলেই কয়েকদিনের মধ্যে উনি দেশে আসবেন, ওনার মাকে দেখার জন্যে, নেত্রীকে দেখার জন্যে, গণতন্ত্র রক্ষা করার জন্য উনি আসবেন এবং উনি দেশে আসার পরে এদেশে যে জোয়ার তৈরি হবে, ধানের শীষের যে জোয়ার তৈরি হবে, এটা বাংলার জনগণ আসলে আশা করছে। আমরাও আশা করছি কিছুদিনের মধ্যেই উনি দেশে আসবেন। দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে আগামী দিনে দেশ পরিচালনা করবেন, এটা আমরা আশা করি। সবাই মহিলা নেত্রী, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, বিএনপির, কৃষক দলের, জাতি দলের, সবাই বলো কেন সোহেল বলে, আমরা বলি মা খালারা 10 নম্বরে বিজয় হবে, পল্লবীতে, রূপনগরে জিতে যাব। সবাই বলে আল্লাহ তাআলা কবুল হবে, জিতে যাবে।